আমরা এমবাপ্পের একটু রেকর্ড যদি দেখাই, কারণ মেসি তো ঠিক আছে 18 গোল সেই জায়গায় এসছে, কিন্তু এমবাপ্পে যে তার ঠিক পেছনে এসে তাকে একটা হুঙ্কার দিচ্ছে, যে কোনো একটা ম্যাচে একজন পিছিয়ে পড়লে একজন এগিয়ে গেলে বিপদ। আমরা মেন্স ওয়ার্ল্ড কাপ টপ স্কোরার দেখছি, 28 গেমে 18 গোল, লিওনেল মেসি এই লিডার বোর্ডটা লিড করছে। কিলিয়ান এমবাপ্পে তিনি 28 ম্যাচে না, এই জায়গায় একটা তো আমরা এরর দেখছি, একটা মিস্টেক, তিনি হচ্ছে 16 গোল করেছেন, তাই না? হ্যাঁ, একটা তো গ্রাফিক্সে আমরা একটা মিস্টেক দেখছি, তবে তিনি 16 গোল করেছেন এবং তিনি এগিয়ে যাচ্ছেন এবং বলা যায় ক্লোজাকে তিনি ছুঁয়ে ফেলেছেন অলরেডি, রোনালদোকে তিনি ছাপিয়ে গেছেন। সুতরাং এমবাপ্পে নিয়ে যদি কিছু বলেন, তার যে ছন্দ, তার যে গতিময় ফুটবল আমরা দেখছি, তিনিও অসাধারণ ছিলেন। না, এমবাপ্পে আসলে আমি বলবো যে মানে সে আসলে প্লেয়ার হয়েছে গোলের জন্য আমার কাছে মনে হয়। আসলে তার যেই গোলের ক্ষুধা এবং তার যেই অ্যাকুরেসি স্পেশালি, এটা কিন্তু আপনার মানে সে যে আপনার ধরেন, আমি কালকে খেলা দেখলাম যে আসলে বাম পায়ে যে গোলটা দিয়েছে আসলে তার উইকার ফুট, এটা এই ফুটে আপনার এত সুন্দর গোল, যেখান থেকে আমরা সবসময় মেসিকে দেখেছি। আসলে মেসি সচরাচর সবসময় এখান থেকে গোল করে, কিন্তু আসলে এমবাপ্পের মানে পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে আসলে ডিফারেন্ট লেভেলের হয়ে যায়, যেটা কিনা আমরা গত 3 ওয়ার্ল্ড কাপ ধরে দেখছি। যেটা আপনার আমাদের মানে এটা আমি বলবো যে ওর জন্য এটা সারপ্রাইজ না, আমাদের জন্য না, কারণ আমরা এমবাপ্পেকে এই রূপেই দেখি সবসময় ওয়ার্ল্ড কাপে। 16 ম্যাচে ওয়ার্ল্ড কাপে 16 গোল, মানে মেসি যেখানে 28 ম্যাচে 18 গোল, সেখানে 16 ম্যাচে 16 গোল এমবাপ্পের, ক্লোজার 24 ম্যাচে 16 গোল, 19 ম্যাচে 15 গোল রোনালদোর। তো সেই জায়গায় 16 ম্যাচে 16 গোল মানে যখন থেকে তার ডেবু হয়েছে তখন থেকে কিন্তু অপ্রতিরোধ্য, প্রতি ম্যাচে 1 গোল হিসাব করলে আপনি প্রতি ম্যাচে 1 গোল। আসলে এমবাপ্পে আপনি যদি তার এই সিজন দেখেন, লাস্ট লিগের সিজন, সে অনেকগুলো গোল করেছে, কিন্তু তার ধারাবাহিকভাবে পারফরমেন্স ছিল না। ইভেন তো তাদের যদি বলি যে কোনো মেজর ট্রফিও ছিল না এবছর, কিন্তু এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে এসে 2 ম্যাচে 4 গোল করে ফেললো। আসলে তাদের টিমের যে স্ট্রাকচার এবং যে স্টাইল অফ প্লে, আসলে দেমবেলে কালকে গোল পেয়েছে। তো সেই ক্ষেত্রে ফ্রান্সের যেই অবস্থান, তাদের সেখান থেকে ডে বাই ডে ইমপ্রুভ করছে, যেটা কিনা আসলে মানে আপনি ধরতেই পারেন একটা টিম যে কিনা আপনার ইজিলি সেমিফাইনাল খেলতে পারে, ফ্রান্স। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এমবাপ্পের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ফ্রান্সের, আর সেই কিন্তু অল টাইম হাই স্কোরার ফ্রান্সের হয়ে অলরেডি। তো এটা মানে আসলে তার সে আরো মনে হয় যে 2 থেকে 3টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে ইজিলি। আপনার আমার মনে হয় যে সে টপ স্কোরার অফ দ্য অল টাইম ওয়ার্ল্ড কাপ, মানে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা সহজে এমবাপ্পে ভেঙে দিতে পারে। এবং এবারের বিশ্বকাপে কি মনে হচ্ছে, যদি এই প্রশ্নটাও করি, কারণ লিওনেল মেসি যেভাবে ছুটছেন, এমবাপ্পেও সেভাবে ছুটছেন। হ্যাঁ, পার্থক্যটা 2 গোলের আছে। এই ওয়ার্ল্ড কাপ শেষ পর্যন্ত গিয়ে থ্রেট হতে পারে কিনা, কিংবা এমবাপ্পে ছাপিয়ে যেতে পারবে কিনা মেসিকে? না, এই ওয়ার্ল্ড কাপে হয়তো সে পারবে না, এই ওয়ার্ল্ড কাপে পারবে না। এই ওয়ার্ল্ড কাপে মেসিকেও সে টপকাইতে পারবে না, কারণ মেসিও একই ছন্দে, হ্যাঁ, মেসি তার চেয়ে ভালো ছন্দে আছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মেসি অলরেডি এই ওয়ার্ল্ড কাপের 1 গোল আগায় আছে, তার সাথে সেইখানে 2 গোল আগায় আছে অল টাইম হাই স্কোরারে।